বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচের টিকিট কালোবাজারে মুক্ত রাখতে ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। কিন্তু সেখানে রীতিমতো লেজে গোবর অবস্থা সৃষ্টি করেছে, সেটি বলার অপেক্ষায় রাখছে না। টিকিট বিক্রি নিয়ে বাফুফের শুরু হয়েছে কয়েক পর্বের ধারাবাহিক নাটক। পূর্ব ঘোষণা অনুযায়ী গেল 24 জুন টিকিট বিক্রি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও শুরুতেই হোঁচট খায় টিকিফাই, যাকে কিনা বাফুফের দায়িত্ব দিয়েছিল টিকিট বিক্রির। প্রযুক্তিগত জটিলতায় নির্ধারিত সময় শুরু করা যায়নি সেই কার্যক্রম। রাতে সেটি চালু হলেও কিছুক্ষণ পর দাবি করা হয় টিকিফাইয়ের সাইট হ্যাকের। শনিবার রাত 11:20 বাংলাদেশ সিঙ্গাপুরে ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে জানায় বাফুফে। এজন্য ফেডারেশনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। শনিবার রাত 8টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে টিকিফাই। যদিও ওয়েবসাইটে ঢুকে অনেকেই টিকিট কাটতে পারেননি। কারো কারো পর্দায় ভেসে ওঠে 503 সার্ভিস টেম্পোরারি আনঅ্যাভেলেবল। অথচ বাফুফের কম্পিটিশন কমিটি থেকে জানানো হয় প্রথম দফায় 3500 টিকিট বিক্রি হয়েছে। এরপর নাটকের তৃতীয় পর্ব শুরু হয় সোমবার রাত 10টার পর। টিকিফাইয়ের সাইটে ঢুকে টিকিট কেনার চেষ্টা করে দর্শকদের সামনে লেখা আসে, আপনি এখন লাইনে রয়েছেন, আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ, আপনার আনুমানিক অপেক্ষার সময় 3 ঘন্টা 8 মিনিট। আমরা বর্তমানে উচ্চ পরিমাণ ট্রাফিকের সম্মুখীন হচ্ছি এবং একই সময় ওয়েবসাইট ব্যবহারকারীর সংখ্যা সীমিত রাখতে একটি ভার্চুয়াল কিউ ব্যবহার করছি। এটি আপনার সর্বোত্তম অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করবে। কারো কারো ক্ষেত্রে এই অপেক্ষার সময় 4 থেকে 5 ঘন্টাও দেখায়। আবার যারা 1 মিনিট দেখে খুশি হয়েছিলেন তাদের ওই 1 মিনিট আর শেষ হয়নি। কখনো আবার এই 1 মিনিট অপেক্ষার কথা বলে 30 থেকে 40 মিনিট পর্যন্ত নতুন সময় দেখায়। আবার রাত 12টার পর লেখা আসে, আমরা আপনার অপেক্ষার সময় অনুমান করতে পারিনি। সবশেষ মঙ্গলবার বিকেল পর্যন্ত চেষ্টা করেও কাটা সম্ভব হয়নি টিকিট। সকাল থেকে গ্যালারি সিলেক্ট করার পর হচ্ছিল না আর কোনো কার্যক্রম। বেশ কয়েকটি গ্যালারিতে সিট থাকলেও সেগুলো সিলেক্টের পর আর সামনে আগাচ্ছিল না প্রসেস। দুপুর 3টার কিছু আগে টিকিট সেলিং অফলাইনে চলে যায়। টিকিফাইয়ের টিকিট কাটতে গেলে সেখানে বার্তা আসে 1 থেকে 5 মিনিট অপেক্ষা করার। শীঘ্রই টিকিট সেলিং তারা অনলাইন করবে। কিন্তু তাদের এই 1 মিনিট কখনো 20, কখনো বা 38 মিনিটের সমান। এখন কোন ঘড়ি ব্যবহার করে প্রতিষ্ঠানটি, সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।